ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে ওই স্বর্গরাজ্য থেকে আপনাকে ধপ করে ফেলে দেবে, ওখানে আর থাকা যাবে না। তাহলে অনন্ত কোটি কাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার পাশে কে থাকবে সর্বক্ষণ? অনাদির আদি আমার সচ্চিদানন্দ ভগবান, তিনি ছাড়া আর কেউ থাকেন না সর্বক্ষণ। না তোমার পুত্র, না তোমার স্বামী, না তোমার মা, না তোমার বাবা, কেউ না, শুধু একমাত্র আমার দয়াময়। দয়াময় ছাড়া আর কেউ পাশে থাকে না। জানলেন তো কিসের অহংকার, কিসের মান? ওকে বের করে দাও, ওকে ছেড়ে দাও, ওকে কেটে দাও, ওকে এটা করব সেটা করব। তুমি দেখবে ভগবানের যদি আশীর্বাদ থাকে, তুমি ওই খারাপ কাজটা করার আগে তোমাকে শেষ করে দিয়েছে, তোমার টুটিটা চিপে মেরে দেবে। মানুষের ক্ষতি করতে যাবে? ভগবানের জন্য যদি কেউ সেবক হয়, তাকে যদি অন্যায় করে সর্বক্ষণ গোবিন্দের জন্য কান্না করে, তাকে রক্ষা করবার জন্য গোবিন্দ দৌড়ে আসে। জানেন ওই গজেন্দ্র নন্দন, গজেন্দ্র হাতিটা ছিল কে? শ্রীকুট পর্বতের ওই সাইডে কি ছিল? বড় জঙ্গল। ওই গজেন্দ্র নন্দন কে ছিল? আগের জন্মে ছিল কি? রাজা ইন্দ্রদন্মু। রাজা ইন্দ্রদন্মু যিনি ওই জগন্নাথপুরীতে ভগবানের প্রতিষ্ঠিতা করেছিলেন। তার কি করেছিলেন? 18টা সন্তানকে বলি দিয়ে জগন্নাথ পুরীতে যাবার ড্রেন তৈরি করে দিয়েছিলেন, করেননি? তার স্ত্রী হচ্ছে কে? মাসি। যে জগন্নাথ ওই মাসির বাড়িতে যায়, 8 দিন থেকে আসে, তার স্ত্রী কান্না করছিল, কাঁদছে। আর জগন্নাথ একদিন এসে বলছে মা, বলছে তুমি আমায় মা বলে ডাকো না, আমার তো কোনো ছেলেই নেই। বলছে ও তোমার ছেলে ছেলে আর আমি কেউ নই? জগন্নাথ এসে বলছে আমাকে তুমি ছেলে বলো। জগন্নাথ নিজে দর্শন দিয়েছিল, বলছে আমার 18টা পুত্র আমার স্বামী নিয়ে গিয়ে নিজে কেটে দিয়ে এসেছে তোমার পুরীধাম সৃষ্টি করবার জন্য। আজকে তুমি আমাকে ওই কাটা গাছের উপরে জল ঢালতে এসেছো। ভগবানকে কতটা ভালোবাসলে এই কথা বলা যায়, কতটা অভিমান করলে ভগবানের প্রতি এই কথা বলা যায়? ভগবান মাসি বলল, মাসি তুমি যে আদর ভালোবাসা দিয়েছো এইভাবেতে আমাকে কেউ বলেনি। আমি অন্যায় করলে আমাকে কেউ শাসন করে না। তোমার মনোবাসনা আমি পূর্ণ করে দেব। কি চাও তুমি? প্রত্যেক আষাঢ় মাসের আসলেই ওই রথযাত্রায়, রথটাকে যাত্রা করতে ওই মানে কি বলবো, সুভদ্রা ভাই বলরাম দাদাকে নিয়ে ওই আমার জগন্নাথ বাবা কোথায় যায়? ওই মাসির বাড়ি, গুন্ডিসি মাসি। তারই স্বামী হচ্ছে রাজা ইন্দ্রধনু। কি হয়েছিল? কেন হাতি হলো? অভিশাপ প্রাপ্ত হয়েছিল, কর্মের ফল। ভাবুন, এত কিছু করবেন না, এত অহংকার করার কিচ্ছু হয়নি। কর্মের ফলটা দেবার জন্য কি হলো? রাজা ইন্দ্রধনু গুরুকে অশ্রদ্ধা করলেন, গুরুকে দেখে দাঁড়ালেন না, গুরুকে দেখে দাঁড়ালেন না। উঠে দাঁড়াতে হয়। অভিজ্ঞ ব্যক্তি যদি সামনে থাকে তাদেরকে দেখে সম্মান দিতে হয়। উঠে দাঁড়াননি। রাজা ইন্দ্রধনুকে গুরুদেব বলল তুমি একটা হাতির মতো আচরণ করলে, মানুষ হয়ে পশুর মতো আচরণ করলে, তোমাকে এক কল্পকাল গজ হয়ে থাকতে হবে, হাতি হয়ে থাকতে হবে। বলছে উপায় কি এখন? দয়া করো গুরুদেব, কি করব আমি? আমাকে একটু রক্ষা করো, আমার উদ্ধারের পথটা তুমি বলে দাও। এটা ভাগবতের কথা, আমার গল্প নয়। গজেন্দ্র উপাখ্যান ভাগবতে যাবেন, পড়বেন, খুব ভালো লাগবে। খুব পালা পালা প্রসঙ্গ, খুব ভালো। তখন বলছে তোমাকে উদ্ধার করবে স্বয়ং শ্রী বিষ্ণু, সময় হলে তুমি চলে যাও। আগে তো তোমার জীবনে যা করেছো সেই কর্মের ফলটা গ্রহণ করো। ভক্তবিন্দুকে সম্মান করাটা উচিত। কটু কথা মুখে এলো, যা আসলো তাই বলে দিলাম তা নয়। বলবার আগে কিছুটা ভাবতে হয় যে আমি তো মানুষ, এই কথাটা আমার বলাটা ঠিক হচ্ছে কিনা। কিছু খারাপ কথা যদি বলে যায়, তার কর্মের ফলটা ভোগ করতেই হয়। গজেন্দ্র নন্দন কি করছে? বউ ছিল, অনেক বউ, অনেক বাচ্চা, সবাইকে লালন পালন করেছে। সে বনের রাজা ছিল। আরো হাতি, কাকাতো, জ্যাঠাতো, মামাতো, খুড়তাতো সবারই সে একটা কি ছিল? বনের মোড়ল। সে একদিন মনে বড় ইচ্ছা হলো ওই গজেন্দ্র নন্দন ওই ব্রহ্ম সরোবরে যাবে। মানে কি, চরণ জানে মরণের খবর, এতদিন তো ভালোই ছিল। বলছে ব্রহ্ম সরোবরে যাব, খুব শীতল জল। ব্রহ্ম সরোবর কেন জলটা শীতল? পদ্ম ফুলে ভর্তি, পাতায় ভর্তি, সেখানে রৌদ্র প্রবেশ করতে পারে না। প্রচন্ড গরমের দিন, বৈশাখ মাস,